আপনারা জানেন যে সরকারের পৃষ্ঠপোষকতায় যে সমস্ত ব্যবসায়িক নামক মাফিয়া শিল্প গোষ্ঠীগুলো গড়ে উঠেছে তার মধ্যে অন্যতম হচ্ছে এস আলম গ্রুপ। আপনারা জানেন যে এস আলম গ্রুপের একটা পাওয়ার প্ল্যান্ট রয়েছে চট্টগ্রামের বাঁশখালীতে। 2022 সালে, সম্ভবত 2022 সালে রমজান মাসে সেই পাওয়ার প্ল্যান্টের শ্রমিকরা আন্দোলন করেছিল যে ইফতারের সময় আরো 1 ঘন্টা আগে যেন ছুটি দেওয়া হয়। এই দাবিতে তারা আন্দোলন করেছিল। তারা ভাঙচুর করে নাই, জ্বালাও পোড়াও করে নাই, কিছুই করে নাই। অত্যন্ত দুঃখের বিষয় যে সে বাঁশখালীতে সেই নিরীহ নিরস্ত্র শ্রমিকদের উপর পাখির মতো গুলি করে 7 জনকে হত্যা করা হলো। দেখেন, সেই দিবসকে, সেই বাঁশখালী দিবসকে কি এই দেশের কোন শ্রমিক সংগঠন সরকারি পৃষ্ঠপোষকতায় কিংবা পৃষ্ঠপোষকতা ছাড়া কেউ এই শ্রমিকদেরকে কি স্মরণ করে? আমি তো দেখি না যে এই শ্রমিকদেরকে স্মরণ করে কিংবা এই বাঁশখালীকে স্মরণ করে। শুধু ওই বাঁশখালী নয়, আপনারা দেখেন রানা প্লাজা, তাজরিন ফ্যাশন, স্পেকট্রাম কিংবা সেজান জুস, যেখানে আমরা দেখতে পাই সেখানে আমরা দেখব যে অনিরাপদ পরিবেশের ফলে যে বিপুল সংখ্যক মানুষকে, আসলে এটাকে আমি দুর্ঘটনা বলতে রাজি নয়, এটা এক প্রকারে মানুষকে, শ্রমিকদেরকে হত্যা বলবো, আমি গণহত্যা বলতেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। এটা এক ধরনের গণহত্যা। আমরা দেখেছি কিভাবে রানা প্লাজায় শ্রমিকদেরকে গণহত্যার শিকার হতে হয়েছে, কিভাবে তাজরিন ফ্যাশনে শত শত শ্রমিককে পুড়িয়ে হত্যা করা হয়েছে, সেজান জুস ফ্যাক্টরিতে কিভাবে পুড়িয়ে হত্যা করা হয়েছে। কেন এই পুড়িয়ে হত্যা করা জানেন আপনারা? কারণ হচ্ছে শ্রমিকদের জীবনের কোনো মূল্য নাই, তাদের ন্যূনতম মর্যাদা নেই, যার ফলে তাদেরকে পুড়িয়ে হত্যা করতে, আসলে তাদেরকে ভবন ধসিয়ে হত্যা করতে, পুড়িয়ে হত্যা করতে কারো বাধে না। আপনারা চিন্তা করেন যে বাংলাদেশের এখন পর্যন্ত যে প্রচলিত শ্রম আইন রয়েছে, সেই শ্রম আইনে একজন শ্রমিক যদি কর্মক্ষেত্রে দুর্ঘটনার শিকার হয়ে পঙ্গুত্ব বরণ করে কিংবা কর্মে অক্ষম হয়ে পড়ে, সেই ক্ষেত্রে সেই শ্রমিকের যে ক্ষতিপূরণ দেওয়া হয় সেটা সর্বসাকুল্যে 2 থেকে 3 লক্ষ টাকা সর্বোচ্চ। অথচ আমরা আইএলও কনভেনশন অনুযায়ী, কনভেনশনের যেই রুলস অনুযায়ী আমরা দেখতে পাই, যদি কর্মক্ষেত্রে কোনো শ্রমিক কর্মক্ষমতা হারিয়ে ফেলে দুর্ঘটনার ফলে, তাহলে তাকে 1 জীবন সমপরিমাণ ক্ষতিপূরণ দিতে হয়। আমরা জানি যে 1 জীবন সমপরিমাণ ক্ষতিপূরণ হচ্ছে যে একজন কর্মক্ষম ব্যক্তি তার কর্মজীবনে যেই পরিমাণ অর্থ উপার্জন করত, টোটাল অর্থটাকে একসাথে যোগ করে যেই পরিমাণ অর্থ হয় সেটাকে 1 জীবন সমপরিমাণ অর্থ বলে। তাহলে এই 1 জীবন সমপরিমাণ অর্থ আমি একটা হিসাব করেছিলাম, তাতে দেখেছি যে 1 জীবন সমপরিমাণ অর্থ কেউ যদি একজন যদি 25 থেকে 30 হাজার টাকা মাসে অর্জন করে একজন শ্রমিক, তাহলে তার 1 জীবন সমপরিমাণ অর্থ আসে 90 লক্ষ টাকা। অর্থাৎ 30 বছর হিসাব করে যদি 30 হাজার টাকা উপার্জন করে, সেই হিসাবে 90 লক্ষ টাকা একজন মানুষের 1 জীবন সমপরিমাণ ক্ষতিপূরণ আসে। অথচ এই ক্ষতিপূরণ দেওয়া এই দেশে সম্ভব। আমরা অনেকভাবে এটা আলোচনা করেছি যে এই দেশে, অনেকেই মনে করে যে এই দেশে বোধহয় সম্ভব নয়, কিন্তু এই দেশে সম্ভব। যেই দেশে একজন ব্যাংকের চেয়ারম্যান, আমরা জানি এনআরবি গ্লোবাল ব্যাংকের যে চেয়ারম্যান প্রশান্ত কুমার হালদার, সে 5,000 কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে। আমরা জানি যে এস আলম সাহেব সেখানে হাজার হাজার কোটি টাকা সে এই দেশের ব্যাংক থেকে লুটপাট করে সিঙ্গাপুরে নিয়ে বিনিয়োগ করেছে। আমরা জানি যে আজিজ খান সামিট গ্রুপের, সে এখন সিঙ্গাপুরের বিশেষ ধনীদের মধ্যে অন্যতম। এই যে বাংলাদেশ থেকে যেইভাবে আমাদের শ্রমিকের যে ঘামের শ্রমের অর্থ যেভাবে লুটপাট করা হয়েছে, এই অর্থ দিয়ে যদি আসলে সত্যিকার অর্থে একটি শ্রমিক বান্ধব কল্যাণ রাষ্ট্রের কথাই শাসক গোষ্ঠী ভাবত, তাহলে এই 90 লক্ষ টাকা ক্ষতিপূরণ একজন শ্রমিকের এটা কোনো বিষয় ছিল না। অথচ আমরা দেখতে পাই এই তাজরিন ফ্যাশনের শ্রমিকরা, আপনার মনে আছে কিনা জানি না, 2021 সালের কথা, তাজরিন ফ্যাশনের সেই আহত শ্রমিকরা তাদের ক্ষতিপূরণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে 84 দিন লাগাতার অনশন করেছিল। আমরা সেই অনশনে গিয়ে তাদের সাথে সংহতি প্রকাশ করেছিলাম, আমরা তাদের পাশে থাকার চেষ্টা করেছি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আপনারা জেনে অবাক হবেন, রাতের অন্ধকারে শেষ রাতের দিকে ঘুমন্ত শ্রমিকদের উপর গরম পানি নিক্ষেপ করে এবং তাদেরকে লাঠিপেটা করে সেই জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে, সেই বলতে গেলে এক প্রকার অর্ধমৃত শ্রমিক, পঙ্গুত্ব বরণ করা শ্রমিক, সারা জীবনের কর্মক্ষমতা হারিয়ে ফেলা শ্রমিকদেরকে কিভাবে লাঠি পেটা করে সেখান থেকে উৎখাত করা হয়েছে মাত্র কিছু ক্ষতিপূরণের আশায় তারা সেখানে অনশন করেছিল। এই রাষ্ট্রে কিভাবে আমরা বলতে পারি যে শ্রমিকের মর্যাদা আছে? শ্রমিকের মর্যাদা, শ্রমিকের অধিকার কোনোটাই এই রাষ্ট্রে নেই। এটা একটা শ্রমিক স্বার্থ বিরোধী রাষ্ট্র।